নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্যের পক্ষ থেকে কর্মবিন্দু পোস্টে নিয়োগ করা হচ্ছে 2026 সালে। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, যেমন তার মধ্যে রয়েছে এখানে কেয়ারটেকার, সুপারিনটেন্ডেন্ট, কুক, নাইট গার্ড এবং হেল্পার। এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে এবং মেয়ে কিন্তু তোমরা উভয়ই এই আবেদনটি করতে পারবে। এবং তুমি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু এর জন্য আলাদা আলাদা এখানে পোস্ট রয়েছে। এবং এক্ষেত্রে শুধুমাত্র সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার পোস্টে শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে, বাকি কিন্তু কুক, নাইট গার্ড এবং হেল্পার এক্ষেত্রে কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র তোমরা ইন্টারভিউর মাধ্যমে এখানে যোগদান করতে পারবে। এবং এই যে আবেদন, এই আবেদনটা করতে হবে অফলাইনে। তো এটা কিভাবে তোমরা আবেদনটি করবে এবং এর সম্পূর্ণ ডিটেলস সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করবো, তাই তোমরা ভিডিওটিকে সকলেই কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে এর অফিসিয়াল নোটিফিকেশন, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে কিন্তু জারি করা হয়েছে। এবং এটা হচ্ছে এর নোটিফিকেশন নম্বর, এবং হচ্ছে 27/2/2026 এ তারিখে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। প্রথমে দেখানো এখানে কোন কোন পোস্ট এখানে রয়েছে। এখানে রয়েছে এখানে সুপারিনটেন্ডেন্ট পোস্ট, কেয়ারটেকার, ম্যাট্রন, কুক, হেল্পার, নাইট গার্ড এবং কর্মবন্ধু পোস্ট। এবং প্রত্যেকটা পোস্টে কিন্তু এখানে ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে। এবং এক্ষেত্রে এদের স্যালারি থাকছে, যারা এখানে তোমরা সুপারিনটেন্ডেন্ট পোস্টে এখানে জয়েন করতে চাও তো তোমাদের স্যালারি দেওয়া হবে প্রত্যেক মাসে 15,000 টাকা করে। এবং কেয়ারটেকারের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেক মাসে এখানে 9,000 টাকা, ম্যাট্রনের ক্ষেত্রে 9,000 টাকা এবং কুকের ক্ষেত্রে 7,000 টাকা। এবং তোমরা যারা এক্ষেত্রে হেল্পার রয়েছো, সেই হেল্পার পোস্টে তোমাদেরকে দেওয়া হবে প্রত্যেক মাসে 5,000 টাকা করে। এবং নাইট গার্ডের ক্ষেত্রে দেওয়া হবে প্রত্যেক মাসে 6,000 টাকা। এবং কর্মবন্ধু পোস্টে এখানে দেওয়া হবে প্রত্যেক মাসে 5,000 টাকা করে। এখানে দেখে নেবো এর যে কোয়ালিফিকেশন রয়েছে। তোমরা যারা এই ক্ষেত্রে সুপারিনটেন্ডেন্ট পোস্টে আবেদন করবে তাদের তোমাদের যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েট করে থাকতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। এবং যারা কেয়ারটেকার পোস্টে তোমরা আবেদন করবে সেক্ষেত্রে তোমাদের এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, এবং ম্যাট্রনের ক্ষেত্রেও মাধ্যমিক পাস। এবং তোমরা যারা এখানে কুকের জন্য আবেদন করবে তাদের হচ্ছে খুবই কম যোগ্যতা লাগছে, শুধুমাত্র তাদের 8 পাস করে থাকলে তোমরা আবেদনটি করতে পারবে। ঠিক একইভাবে রয়েছে এখানে হেল্পার। তোমরা যারা হেল্পার পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে হচ্ছে 8 পাস, ড্রোন কাম নাইট গার্ডের ক্ষেত্রেও 8 পাস, এবং কর্মবন্ধু পোস্টে হচ্ছে 8 পাস। অর্থাৎ 8 পাস পোস্টে কিন্তু অনেক কটা পোস্ট হয়েছে। তো এটা হচ্ছে খুবই সুবর্ণ সুযোগ, যারা 8 পাস করেছো এবং 8 পাস করে বাড়িতে বসে আছো তোমার জন্য কিন্তু খুবই সুবর্ণ সুযোগটা রয়েছে। এই চান্সটা কিন্তু তোমরা কিন্তু মিস করবে না। এই জন্য তোমাকে একটা অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তো দেখিয়ে দেবো এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে এবং ফর্মটা কোথায় জমা দেবে। এটা হচ্ছে এর অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। এই সম্পূর্ণ নোটিফিকেশনটা এবং এই যে ফর্মটা, এটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তো তোমরা সকলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এটা দেখে নেবে। প্রথমে চেয়েছে এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন পোস্টে তুমি আবেদন করছো। 1 নম্বরে সুপারিনটেন্ডেন্ট আছে, কুক আছে বা হেল্পার রয়েছে। তোমরা যে পোস্টে এখানে আবেদন করতে চাইছো সেই পোস্ট এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর এই যে ডান দিকে এখানে অ্যাটাচ ওয়ান সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ এখানে চেয়েছে একটা সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ যেটা তুমি কিছুদিনের মধ্যেই তুলেছো, যেন বেশি পুরনো না হয়। নিচের দিকে চলে আসবে এখানে। এখানে তুমি লিখবে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, যেটা আমি উপরে বললাম প্রথমে, এবং ডেট। ডেট দেওয়ার পর এখানে মাই অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে সেই পোস্টের নামটা লিখবে। এবং নিচে এক এক করে এখানে তোমাকে ফিল আপ করতে হবে বড় লেটার, অর্থাৎ ইংরেজি বড় হাতের অক্ষরে। যেমন 1 নম্বরে তোমার নাম লিখবে এখানে, 2 নম্বরে তোমার ফাদার্স নেম বা গার্জিয়ান নেম, মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ড নেম এখানে লিখবে বড় লেটারে। 3 নম্বর হচ্ছে এখানে ন্যাশনাল, জাতীয়তা, এখানে সবাই লিখবে ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয়। 4 নম্বরে চলে আসবে এখানে চেয়েছে করেসপন্ডেন্ট অ্যাড্রেস, যেমন এখানে 1 নম্বর হচ্ছে ভিলেজ, টাউন হলে টাউন অর্থাৎ গ্রামের নাম লিখবে, যারা শহরে বাস করে তারা শহরের নাম লিখবে। এবং ব্লক, মিউনিসিপালিটি বা কর্পোরেশনের নাম লিখবে এখানে, যেটা একটা একটা করে। যদি ব্লকের ক্ষেত্রে ব্লক লিখবে এবং মিউনিসিপালিটির ক্ষেত্রে মিউনিসিপালিটি লিখবে। 3 নম্বর হচ্ছে এখানে পোস্ট অফিসের নাম লিখবে। 4 নম্বর হচ্ছে পুলিশ স্টেশনের নাম, এখানে ডিস্ট্রিক্ট তোমার জেলার নাম, এখানে হচ্ছে পিন নম্বর। লেখা হয়ে গেলে চলে আসবে 5 নম্বরে পার্মানেন্ট অ্যাড্রেস। যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তাহলে উপরে যা লিখলে এখানে সেম টু সেম সব একই লিখে দেবে। এবং ডেট অফ বার্থ, তোমার জন্ম তারিখ, প্রথমে হবে দিন, তারপরে হবে মাস, তারপরে বছর। লেখা হয়ে গেলে 1/1/2026 এর হিসাবে তোমার কত বছর, কত মাস, কতদিন হচ্ছে বয়স, সে বয়সটা কিন্তু এখানে হিসাব করে এখানে বসিয়ে দেবে। এখানে চলে আসবে 8 নম্বর হচ্ছে জেন্ডার। জেন্ডার হচ্ছে এখানে মেলের ক্ষেত্রে যারা ছেলে আছে তাদের ক্ষেত্রে এখানে মেলে ক্লিক করবে, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এখানে ফিমেল এখানে টিক চিহ্ন দেবে, এবং আদার্স ক্ষেত্রে আদার্স। 9 নম্বর হচ্ছে এখানে কন্ট্যাক্ট নম্বর, তোমার নিজের নিজের এখানে কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবে, মোবাইল নম্বর। এবং কারো যদি পার্সোনাল যদি ইমেল আইডি থাকে তো সেক্ষেত্রে সে কিন্তু এখানে ইমেল আইডি কিন্তু এখানে লিখে দেবে। লেখা হয়ে গেলে এখানে ক্যাটাগরি এখানে সিলেক্ট করবে, কোন কোন ক্যাটাগরিতে তুমি এখানে আবেদনটি করতে চাইছো। আনরিজার্ভ ক্ষেত্রে আনরিজার্ভ এখানে ক্লিক করবে, এবং যারা এসসি আছে তাদের ক্ষেত্রে এখানে এখানে ক্লিক করবে, এবং এসটির ক্ষেত্রে হচ্ছে এই অপশনটা, এবং ওবিসি এর ক্ষেত্রে, ওবিসি বি এর ক্ষেত্রে হচ্ছে এটা, এবং পিডব্লিউ এর ক্ষেত্রে হচ্ছে ডান দিকে এই চিহ্নটা এখানে টিক করবে। সবকিছু হয়ে গেলে তোমার এখানে একাডেমিক কোয়ালিফিকেশন, অর্থাৎ 1 2
3 এভাবে কিন্তু সাজাবে। প্রথমে আসবে লিখবে 8 পাস, যারা এখানে 8 পাস তারা লিখবে এখানে 8 পাস। বোর্ডের নাম লিখবে, কোন বোর্ড থেকে পাস করেছিলে বা স্কুলের নাম, ইয়ার অফ পাসিং, ক সালে পাস করেছে, টোটাল মার্কস এক্সক্লুডিং অ্যাডিশনাল, অর্থাৎ অ্যাডিশনাল সাবজেক্ট সহ তোমার কত নম্বর পরীক্ষা হয়েছিল 8 পাসে সেটা লিখবে, এবং তার মধ্যে কত পেয়েছো সেটা লিখবে এবং পার্সেন্টেজটা এখানে বার করবে। ঠিক একইভাবে 2 নম্বরে দেবে এমপি, মাধ্যমিক পাস, কোন বোর্ড থেকে পাস করেছো, ক সালে পাস করেছে, এবং এক্সক্লুডিং অ্যাডিশনাল সাবজেক্ট সহ তোমার কত নাম্বার ছিল সেটা এখানে লিখে বসাবে এবং কত পেয়েছিল সেটা এখানে বসাবে এবং পার্সেন্টেজটা বার করবে। ঠিক এক এক করে এখানে হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন সব লিখে দেবে। লেখা হয়ে গেলে চলে আসবে 13 নম্বরে। এখানে যদি তোমার কোনো কাজের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে এখানে সিরিয়াল নাম্বার দেবে এবং লিখবে তুমি কোথায় কাজ করছিলে, কোন অফিসে, কত বছরের তোমার এক্সপিরিয়েন্স রয়েছে এবং ফিল্ড এক্সপিরিয়েন্স কত রয়েছে এবং কবে থেকে তুমি এই কাজটা ছেড়েছো। সবকিছু হয়ে গেলে এখানে 14 নম্বরে এখানে তোমাকে সেলফ অ্যাটেস্টেড কপি তোমাকে দিতে হবে, অর্থাৎ নিজের সাইন করা জেরক্স কপি, যেমন বয়সের প্রমাণপত্র হিসেবে হচ্ছে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক এক্সামিনেশন বা সেকেন্ডারি এক্সামিনেশন অথবা জন্ম সার্টিফিকেট, এখানে ইয়েস করে দেবে এখানে দিয়ে থাকো। ঠিক একইভাবে এখানে সেলফ অ্যাটেস্টেড কপি হচ্ছে আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড তুমি এখানে দিয়ে দেবে, এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে হচ্ছে এমপি, এমএলএ বা এসডিও বা প্রধান বা মিউনিসিপাল দ্বারা যে কোনো একটা হচ্ছে রেসিডেন্স সার্টিফিকেট তুমি এখানে দেখাতে হবে। বা কিছু হয়ে গেলে এখানে চলে আসবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট শোয়িং এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ পার পোস্ট অ্যাপ্লাইড। তোমরা যে সমস্ত পোস্ট এখানে কুক আর রয়েছো, হেল্পার বা নাইট গার্ড এবং করবন্ধু পোস্টে যারা আবেদন করছো, তোমরা সেক্ষেত্রে 8 পাস যে স্কুল সার্টিফিকেট তোমরা সাব ইন্সপেক্টর অফ স্কুল যে স্কুলের যে হেড আছে তার কাছ থেকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড মার্কশিট কিন্তু তোমাকে এখানে জমা করতে হবে, এবং 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এখানে লাগবে, এবং তার সাথে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট তোমাকে এখানে দেখাতে হবে। এইখানে বড় করে লিখবে ডিক্লারেশন ফর্মে আই, এখানে নিজের নাম লিখবে, এখানে প্লেস তোমার গ্রামের নাম লিখবে, এখানে ডেট দেবে এবং এখানে তোমার সাইন করবে। সাইন করা হয়ে গেলে এই ফর্মটা তোমার সম্পূর্ণভাবে কিন্তু এটা ফিল আপ হয়ে গেল। এবং এই যে ফর্মটা এই যে ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে 16/3/2026 বৈকাল 4টে পর্যন্ত। এখানে তোমাদের সিলেকশন কিভাবে হবে, যারা সুপারিনটেন্ডেন্ট পোস্টে আবেদন করবে এবং কেয়ারটেকার শুধুমাত্র তাদের এখানে লিখিত পরীক্ষা হবে, যেমন জেনারেল ইংলিশ, বেঙ্গলি এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্স এবং জেনারেল নলেজ থাকবে 100 নম্বরের এবং ইন্টারভিউ থাকবে এক্ষেত্রে 25 নম্বর। এবং তোমরা যারা কুক, হেল্পার, নাইট গার্ড এবং করবন্ধু পোস্টে আবেদন করবে তাদের শুধুমাত্র ইন্টারভিউ হবে 25 নম্বর। এক্ষেত্রে বয়স থাকছে 1/1/2026 এর হিসাবে মিনিমাম হচ্ছে 21 বছর এবং সর্বোচ্চ হচ্ছে 40 বছর বয়স, এবং এসসি এসটির বয়সে এখানে ছাড় পাবে 5 বছর এবং ওবিসিরা ছাড় পাবে এক্ষেত্রে 3 বছর, এবং যারা পিডব্লিউডি রয়েছে তাদেরকে ছাড় পাবে এখানে 10 বছর। এখানে বলেছে যে সমস্ত ক্যান্ডিডেটকে আবেদন করবে সম্পূর্ণ কিন্তু এই যে নোটিফিকেশন আমি বললাম সবকটা কিন্তু তোমার যদি থাকে তাহলে তুমি এখানে আবেদনটি করবে, এবং প্রার্থীকে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এবং এই যে ফর্মটা তোমরা জমা দেবে পোস্ট অফিসের মাধ্যমে তোমরা জমা করতে পারো, অথবা তোমার কিন্তু নিজে গিয়ে কিন্তু ড্রপ বক্স জমা করতে হবে। জমাটা করতে কোথায় করতে হবে, জমাটা করতে হবে এখানে অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, মালদা, সেমেন্টারি রোড নিয়ার বিটি কলেজ, পোস্ট অফিস মালদা, স্টেশন হচ্ছে ইংলিশ বাজার, ডিস্ট্রিক্ট মালদা, পিন নম্বর এত। এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে অ্যাড্রেস তোমাকে কিন্তু এখানে পোস্টে পাঠাতে হবে, অথবা তুমি সম্পূর্ণ কিন্তু তোমার ড্রপ বক্সে গিয়ে তুমি এটাকে জমা করতে পারো, এবং পশ্চিমবঙ্গের সব জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এখানে তোমাদের কিন্তু আগাম করে জানিয়ে দেওয়া হয়েছে যে আবেদন জমা দেওয়া শুরু সেটা হচ্ছে 2/3/2026 থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট থাকছে 16/3/2026, এবং পরবর্তীকালে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এর কবে তোমাদেরকে এখানে টেন এক্সাম হবে বা এখানে অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে, ইন্টারভিউ কবে হবে, এবং কুকের ক্ষেত্রে বা হেল্পারের ক্ষেত্রে কবে ইন্টারভিউ হবে, এবং নাইট গার্ড এবং কর্মকর্তা ইন্টারভিউ সব কিন্তু জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমরা যদি এতে আবেদন করে থাকো এবং এই সমস্ত খবর জানতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীকালে যখনই এর ব্যাপারে কোনো আপডেট করা হবে সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানানো হবে। এবং ভিডিওটিকে তোমার বন্ধুদেরকে শেয়ার করো যেন তারা এই খবরটা সঙ্গে সঙ্গে পায়। এর সঙ্গে তোমাকে যে সমস্ত ডকুমেন্ট তোমাকে অ্যাটাচ করতে হবে সেটা হচ্ছে এখানে সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ, বয়সের প্রমাণপত্র হিসেবে হচ্ছে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের বা সেকেন্ডারি এক্সামিনেশন হচ্ছে সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড ফটো আইডেন্টিটি প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স, এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা এমপি, এমএলএ, এসডিও, বিডিও বা প্রধান বা মিউনিসিপ্যালিটি দ্বারা কিন্তু এখানে রেজিস্টার থাকতে হবে। এবং যারা এখানে কুক, হেল্পার বা নাইট গার্ড বা কর্মরত পোস্টে আবেদন করছে সেক্ষেত্রে হচ্ছে ক্লাস 8 এর সার্টিফিকেট কিছু থাকতে হবে স্কুলের হেড ইন্সপেক্টর দ্বারা, এবং তার সাথে তোমাকে জমা করতে হবে 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এই হলো সম্পূর্ণ ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার সঙ্গে যোগাযোগ করতে থাকুন।